জনস্বার্থ মামলাগুলি যে কটা মামলা লিস্টেড ছিল সেগুলি আজকে হিয়ারিংয়ের জন্য এসেছে এবং সাথে সাথে যে ভিকটিম তার বাবা মাও হাইকোর্টের কাছে মামলা করার জন্য লিভ চেয়েছে, কোর্ট সেটা গ্রান্টও করেছে। মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন উইথ রিগার্ড টু দি রেজিস্ট্রেশন অফ দি ইউডি কেস। পুলিশ বা হসপিটাল অথরিটিসের যে কন্ডাক্ট, যে 3 ঘন্টা ধরে বাবা মাকে বসিয়ে রাখা, প্রথমে সুইসাইডের কথা বলা এবং তার আগে অসুস্থতার কথা বলা, এই বিষয়গুলো নিয়ে মহামান্য প্রধান বিচারপতি এটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। সবথেকে বড় যে বিষয়টা আমরা কোর্টের কাছে তুলে ধরতে চেয়েছিলাম সেটা হচ্ছে, প্রথমে রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রথমে বললেন যে সিবিআই ইনভেস্টিগেশন হলে আমাদের কোনো আপত্তি নেই। পরবর্তীকালে 2 দিন পর সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান নিয়ে বললেন 7 দিন সময় দিচ্ছি ইনভেস্টিগেশন কনক্লুড করার জন্য। কোর্টের কাছে আমার তরফে এই বক্তব্য ছিল যে এই 7 দিনটা কি এভিডেন্স ওয়াইপ আউট করার জন্যে, এটা কোর্টের কাছে তুলে ধরি, বিকজ এই স্টেটমেন্ট অফ দি চিফ মিনিস্টার ক্রিয়েটস আ ক্লাউড অফ সাসপিশন। কোর্টের কাছে আমরা এই বক্তব্য তুলে ধরি। আমাদের বক্তব্য, রাজ্য সরকারের তরফে অ্যাম্পলি এই প্রচেষ্টা হচ্ছে সমস্ত এভিডেন্সকে ওয়াইপড আউট করার জন্য ফর দি রিজনস বেস্ট নন টু দেম। কোর্ট এই সমস্ত বিষয়গুলো শুনেছে। রাজ্য সরকার রিপোর্ট ফাইল করার কথা বলেছিলেন, কিন্তু আমরা কোর্টকে সেটা বলি যে রিপোর্টের কোনো প্রয়োজনীয়তা নেই, কেস ডায়েরি প্রডিউস করা হোক। কোর্ট এই সমস্ত বিষয়গুলো শুনে চিফ মিনিস্টারের যে অবস্থান, একটা অবস্থান, এবং পরবর্তীকালে সেখান থেকে 180 ডিগ্রি ঘুরে 7 দিনের কথা বলে, সমস্ত কিছুকে মাথায় রেখে কোর্ট যেটা এই মুহূর্তে যেটা বলেছে সেটা হচ্ছে 1টার সময় কেস ডায়েরি প্রডিউস করার জন্য। এবং এই কেস ডায়েরি প্রডিউসড হলে আমাদের ধারণা যেটা সত্যি সেটা উন্মোচিত হবে, দুধ কা দুধ পানি কা পানি যেটা বলে সেটা উন্মোচিত হবে। কারণ আমরা বারংবার বলছি, দেয়ার আর থাউজেন্ডস অফ ল্যাচেস অ্যান্ড ল্যাকিউনা ইন দি এন্টায়ার ইনভেস্টিগেশন। যেভাবে ঘটনা প্রথম থেকে চলছে প্রত্যেক কটা জায়গাতে, আমরা সেগুলো কোর্টের সামনে তুলে ধরবো। এবং পরবর্তীকালে যেভাবে একজনকে ধরা হয়েছে বারংবার করে, এগুলো বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টদেরও বক্তব্য, সেগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো। গোয়িং বাই দি অটোপসি রিপোর্ট ইটসেলফ, এটা মানে খুব লজিক্যালি বিষয়টা বলা যায় যে এটা কোনো এক ব্যক্তির কাজ নয়, কিন্তু কোর্টের সামনে আজকে রাজ্য সরকারের তরফ থেকে একটা বক্তব্য পেশ করা হলো, তারা বলতে চাইছেন যে এক ব্যক্তিরই কাজ। তো এই যে অবস্থান রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম, এগুলো কোর্ট সমস্তটা কগনিজেন্স নিয়ে কোর্টের যেটা বক্তব্য সেটা হচ্ছে কোর্ট কেস ডায়েরি দেখতে চায় এবং আমরা সেই দিকেই তাকিয়ে আছি। আমাদের মনে হয় কেস ডায়েরি প্রডিউস হলে কোর্ট এই বিষয়গুলো অবগত হবে এবং কোর্টের কাছে বিষয়টা খুব বিস্ময়কর হবে যেভাবে ইনভেস্টিগেশন চলেছে। একদম একদম, এটা খুব ইম্পর্টেন্ট। আমার রিট পিটিশনটাতে আমি ডক্টর সন্দীপ ঘোষ আর ডক্টর সঞ্জয় বশিষ্ঠকে নামে পার্টি করেছিলাম এবং আমার বক্তব্য হচ্ছে এই দুজনকে ক্রিমিনাল প্রসিডিংয়ে পার্টি করা উচিত। দে শুড বি মেড অ্যান অ্যাকিউজড ইন দি এন্টায়ার ক্রিমিনাল প্রসিডিং। কোর্ট এই বক্তব্যটাকে শোনে এবং কোর্টের কাছে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সন্দীপ ঘোষ যেভাবে রেজিগনেশন দিয়েছেন এবং তার কাছে তার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে যেভাবে রাজ্য সরকার তাকে আবার একটা প্রাইস পোস্টিং ঘোষের একটা, মানে তিনি রিজাইন করতে চাইলেন কিন্তু তাকে আবার কোনো একজন সরকারি কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো, এই জায়গা থেকেও কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন এবং কোর্ট বলেছেন এটা চলতে পারে না। কোর্ট বলেছেন হি শুড মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ, যদি 3টের মধ্যে না করেন তাহলে কোর্ট কিন্তু অর্ডার পাস করবে টু দ্যাট এফেক্ট। সাবসিকুয়েন্টলি কোর্ট যেটা বলেছে, উনার রেজিগনেশন লেটার অ্যাজ ওয়েল অ্যাজ উনাকে যে অ্যাপয়েন্ট করা হয়েছে, এই দুটো কাগজ রাজ্য সরকারকে বলেছে কোর্টে প্রডিউস করতে 1টার সময় যখন কেস ডায়েরি প্রডিউসড হবে। নির্যাতিতার মা বাবাও মামলায় পার্টি অ্যাড হতে চেয়েছে, পারমিশন করেছে, কোর্টের কাছে লিভ চেয়েছিলেন, কোর্ট হ্যাজ গ্রান্টেড লিভ। আমাদের ভিডিও ভালো